ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো ছাত্রছাত্রীরা, আজকে দশম শ্রেণীর গোলকের যে অবশিষ্ট 15 দাগের অঙ্কগুলো ছিল সেগুলো করিয়ে দেবো। অর্থাৎ তোমাদের 14 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো সব করানো হয়ে গিয়েছিল। 15 থেকে এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে তোমাদের 184 পেজ নাম্বার 184-এর এই অঙ্কগুলো করিয়ে দেবো আজকে। তো দেখো, প্রথম শর্ট প্রশ্নটা যেটা বলা রয়েছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে সেটা জিজ্ঞেস করেছে। ব্যাসার্ধ তাহলে কত বলা রয়েছে? 2r একক এখানে। এবার তাহলে আমরা 2r একক ধরেই আমরা অঙ্কটাকে করব। আমাদের বলা রয়েছে প্রথমটা যেটা, সেটা হলো 15 এ বিভাগের, এটা 15 দাগের এখানে দুখানা করে বিভাগ করা হয়েছে। 15 দাগের এ বিভাগের প্রথম যেটা রয়েছে সেটা। তো এখানে বলা রয়েছে ব্যাসার্ধ কত, আমাদের ব্যাসার্ধ বলা রয়েছে 2r একক। তাহলে ব্যাসার্ধ যখন 2r একক, তাহলে সেক্ষেত্রে আমাদের বার করতে বলা রয়েছে কি, নিরেট গোলকের আয়তন। সুতরাং নিরেট গোলকের আয়তন কত হবে? নিরেট গোলক যখন থাকছে তাহলে গোলকের আয়তনের সূত্র কি সেটা আমরা জানি যে 4/3, নিরেট গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব যখন, তাহলে 4/3 যেরকম ছিল সেরকম রইল। উত্তরটা দেখো তোমরা পাই দিয়েই তোমাদের দেওয়া রয়েছে। তোমরা যদি উত্তরটা ফলো করো, উত্তর দেখো পাই দিয়েই তোমাদের বলা রয়েছে। সুতরাং আমরা পাইটা কিন্তু কন্টিনিউ করবো, রেখে দেবো। আমরা এটাকে পাইটাকে ভাঙছি না, আমরা পাই রেখে দিলাম। এবার আর কিউব মানে আরটা এখন কত? 2r। তাহলে 2r এর কিউব করে দেবো। তাহলে 2r এর যখন কিউব করে দেবো, এটা তাহলে কত হয়ে যাবে? 4/3 যেরকম ছিল সেরকম রইল, পাই যেরকম ছিল সেরকম রইল। 2r-টাকে যদি আমরা কিউব করি, 2 এর কিউব মানে হলো 8, আর এদিকে আর এর কিউব মানে কত? আর কিউব। তাহলে আমরা যদি এখন গুণ করি, তাহলে 4/8 কত হয়ে যাবে? 32। ওপরে পাই রয়েছে, তার সাথে আর কিউব রয়েছে এবং নিচে রয়েছে 3। তাহলে এত ঘন একক। তাহলে এই হয়ে গেল আমাদের উত্তরটা। তো সুতরাং দেখো, তোমাদের বইয়ে অলরেডি উত্তরটা যেটা রয়েছে এখানে দেওয়া রয়েছে। সুতরাং আমরা দেখে নিই। দেখো বইয়ে এই যে 32 ও পাই আর কিউব বাই 3, তাহলে এটাই হয়ে যাচ্ছে উত্তর। সুতরাং অপশান এ উত্তর। তাহলে আমাদের কত হলো? অপশান এ হয়ে গেল আমাদের উত্তরটা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 2-এর দাগের যেটা রয়েছে সেটাতে চলে আসছি। দেখো 2-এর দাগের এইটাতে বলা রয়েছে, 2-এর দাগের এইটাতে বলা রয়েছে দুটি নিরেট গোলকের আয়তন বলা রয়েছে, আয়তনের অনুপাত 1:8, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, আয়তনের অনুপাতটা যখন বলে দিয়েছে, তো সুতরাং আমরা কি করব, যেহেতু এটা শর্ট প্রশ্ন, পুরো ডিটেলস করার দরকার নেই, তাহলে না লিখেই পুরোটাই আমি এখানে দেখাচ্ছি তোমাদের, ভালো করে এটা দেখে নাও। দেখো আমরা কি করব, প্রথমে দুখানা যেহেতু গোলক বলা রয়েছে, সেই গোলকের প্রথমটাকে আমরা ধরে নিচ্ছি যে বড় আর ব্যাসার্ধ, দ্বিতীয়টাকে ধরে নিচ্ছি ছোট আর ব্যাসার্ধ। আমরা এখান থেকে একটা ভাগ করে নিলাম। কেন? যেহেতু আমাদের গোলকের আয়তনটা বলা রয়েছে, তাহলে গোলকের যখন আয়তন, তার মানে কি, এটা হবে 4/3 পাই আর কিউব। এটা যখন অনুপাত যখন হবে 4/3, তাহলে পাই আর কিউব হয়ে গেল, ছোট আর এর কিউব। তাহলে এইটা সমান সমান রয়েছে 1:8। আমরা যখন এটাকে এবার লিখবো পরের লাইনে, তাহলে কত হবে? 4/3টা ওপরে থাকবে, পাই আর কিউব যেটা ছিল সেটা ওপরেরটা বড়ই রইল, আর এইটা কী হবে? নিচে চলে আসবে। তাহলে 4/3 পাই আর কিউব হয়ে গেল সমান সমান 1/8। এইটা আমরা পাচ্ছি। এবার যদি কাটাকাটি করি, তাহলে এই 4/3 কাটলো, এই পাই পাই কেটে গেল। তাহলে সুতরাং আমার কাছে রইল আর কিউব বাই আর কিউব সমান সমান 1/8। এবারে দুপাশ থেকেই যদি আমি কিউবটা তুলি, তাহলে এদিকে কিউব হয়ে যাবে আমার এখানে, অর্থাৎ দুদিকেই আমি রুট কিউব করে দিচ্ছি। তার মানে এটা কি, এই আর বাই আর এটাকে যদি আমি রুট কিউব করি, মানে যেখানে কিউবটা ছিল, তাহলে কি হবে? অ্যাকচুয়ালি এই পুরো মানটা শুধু আর বাই আর হয়ে যাবে এটা। আবার এইখানে 1/8 যেটা রয়েছে সেটাকেও যদি আমি ওভার রুট করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে? এইরকম হবে। এবার এইটাকে হিসাব করলে অ্যাকচুয়ালি মানটা কত, আমরা এই মানটার সাথে এই মানটার হিসাব করছি। তাহলে দেখো, যদি এই রুট কিউবটা আমরা রাখি, এটা রুট কিউব অ্যাকচুয়ালি, তাহলে 1টা করলে একই আসে, 3 গুণ 3 গুণ 3, 2 গুণ 2 গুণ 2 আসবে, 3 বার 2 আসবে, অর্থাৎ 3টের জন্য একখানা নেবো। এরকমভাবে করতে পারো। অথবা তোমরা এখান থেকে ডাইরেক্ট এটাকে তুলে আনবে, এখানে এরকম দেখো, বা এদিকে ডাইরেক্ট আর বাই আর করে দিলাম, এদিকে ডাইরেক্ট তুলে দিলে এই 3 1/8 সমান সমান এটা কত হবে?
3 যেরকম ছিল সেরকম 2 গুণ 2 গুণ 2, তাহলে কিউব যখন উঠে যাবে রুট কিউব, তার মানে এটা কত 1/2 থাকবে। অর্থাৎ r/r এর মানটা আমরা কত পেলাম, r/r 1/2 পেয়ে গেছি। এবারে আমরা এখানে কেন ভাগ দিয়েছিলাম সেটা দেখে নিই। আমি এখানে এটা দাগ দিয়েছিলাম, তার কারণ হলো আমাদের উত্তর কী বার করতে বলা রয়েছে, বলা রয়েছে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত। তাহলে দেখো বক্রতল মানে কি, গোলকের বক্রতল মানেই হলো সমগ্রতলটা। তাহলে সমগ্রতলের যে বক্রতল সমান সমান কি, সমগ্রতল যেটা রয়েছে সেটাই। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা মানে কি, উপরে হবে 4πr², নিচে হবে কত 4π ছোট r²। তাহলে এটা হবে। এবার আমরা যদি এখান থেকে মানটা বার করি তাহলে দেখি যে এটাকে কী পাচ্ছি। দেখো এখানে এইখানে স্কোয়ারটা রয়েছে, এটাকে আমাদের আনতে হবে। আর আমাদের কাছে যে মানটা রয়েছে সেই মানটা কি, r/r সমান সমান 1/2, এই তো আমাদের কাছে মানটা রয়েছে। এবারে আমাদের আনতে হবে কি 4/πটা। এখানে যদি কেটে দিই তাহলে 4π তো এমনিই কেটে যাচ্ছে। তাহলে যদি আমরা r² করে নিই শুধুমাত্র, তার মানে এটার পুরোটা স্কোয়ার আবার এটার পুরোটা স্কোয়ার করি, তাহলে আমাদের এখানে পেয়ে যাব কি r² পেয়ে যাব, এখানে পেয়ে যাব r²। আর এটাকে যদি স্কোয়ার করি 1² মানে 1, 2² মানে 4। তাহলে দেখো এই যে অনুপাতটা আমরা পাচ্ছি এখানে স্কোয়ার করার ফলে, তাহলে অনুপাতটা অ্যাকচুয়ালি বড় অনুপাতটা কী হলো, এইটা হয়ে গেল উত্তর 1:4 হয়ে গেল। তাহলে সমগ্রতলের অনুপাতটা, তাহলে আমাদের উত্তরটা কত হবে 1:4। আমরা বইয়ে দেখে নিই 1:4 আছে কিনা। তো দেখো 1:4 অর্থাৎ এই বি এর দাগের উত্তরটা হলো আমার উত্তর। তাহলে বি এর দাগের এই অপশানটা হবে। সুতরাং আমরা এখানে লিখব যে অপশান বি। তাহলে অপশান বি হয়ে যাবে উত্তর। এরপরে 3-এর দাগেরটাতে আসছি, দেখে নাও। তো দেখো 3-এর দাগেরটাতে বলা রয়েছে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে 7 মিটার কি ব্যাসার্ধ একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের সমগ্রতল মানে কি বলছে, ধরো অর্ধগোলকটা আমরা যদি আঁকি তাহলে এরকম একটা অর্ধগোলক হবে। তাহলে অর্ধগোলকের কি বলছি, সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি এই গোলকটা পুরোটা থাকতো, ধরো আমরা এই গোলকটা যদি কমপ্লিটটা নিই, তাহলে কমপ্লিটটা কী হয় সবসময়, সমগ্রতল মানে কি 4πr² হয়। যখন হাফ হয়ে যাচ্ছে তার মানে হাফ গুণ 4πr² হবে। 2 দিয়ে কাটলে 2, তাহলে কত হবে 2πr², এত বর্গ একক হয়ে গেল। তাহলে 2πr²। তাহলে আমরা যদি এখন 2πr² এর মান বার করি তাহলেই হয়ে যাবে। আমাদের বলা ছিল কি 7 সেন্টিমিটার, 7 সেমি ব্যাসার্ধ বলা রয়েছে, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ। এবার উত্তর কি 2πr²। আমরা দেখে নিয়েছি যে অর্ধগোলকের সমগ্রতলটা কত 2πr²। তাহলে আমরা মান যদি বসাই 2 ইন্টু পাইটা যেটা রয়েছে সেটা আমরা হিসাব করব না। তার কারণটা কেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে উত্তরে দেখো অপশান আগে দেখে নেবে, পাইগুলো সবকটাতেই রয়েছে, তার মানে পাইটাকে কিন্তু আলটিমেটলি হিসাব করা হয়নি। তাহলে পাইটা যেরকম ছিল সেরকমই রাখবো। তাহলে পাই রেখে দিলাম, গুণ r², আর মানে কত 7² তাহলে আমরা যদি এখন গুণ করি 2 পাই রইল, আর তার সাথে 7² মানে কত 49। তাহলে 49কে যদি করি তাহলে 147 হয়ে যাবে, কারণ 50 দুগুণে এখানে 49, 2πr² অর্থাৎ। সুতরাং দেখো আমরা যদি এটাকে করি তাহলে আমাদের কী বার হচ্ছে অ্যাকচুয়ালি 4/3। তাহলে 50 দুগুণে 100, তো যদি 2 বার দিই তাহলে 98, তাহলে 98 পাই হয়ে গেল আমার উত্তর। এর পরেরটা যেটা হবে, আচ্ছা এখানে এই অপশানটা কোনোটা মিলছে না। অ্যাকচুয়ালি আমাদের এখানে করতে হতো যেটা, সেটা হলো 4πr² পুরো অর্ধেকটা নিয়েছি, এইটা বাদ পড়ে গেছে আমাদের। এই যে ব্যাসার্ধটা সেই ব্যাসার্ধটা বাদ পড়েছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধের কী হবে, আরেকটা πr² হয়ে যাবে, কারণ বৃত্তের যে এইখানে যে অংশটা রয়েছে সেটা কি 2πr আছে না এর মধ্যে। তার কারণ এখানের যে অংশটা রয়েছে যখন এটা আমরা কেটে নিয়েছি তখন এরকম একটা বৃত্ত তৈরি হয়েছে এই জায়গাটাতে, মুখেরটাতে। তাহলে এই মুখের বৃত্তটা তাহলে πr²। তাহলে এটাকে যদি হিসাব করা হয় এর সঙ্গে তাহলে πr² যোগ করলে এটা অ্যাকচুয়ালি কতবার হয়ে যাবে 3πr²। তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি হিসাবটা যেটা করতে হবে সেটা কত হবে 3πr²। এটা হয়ে যাবে 3। তাহলে 3πr² যদি হিসাব করি তাহলে এটাকে করলে হয়ে যাবে 147 পাই। তাহলে আমার উত্তরটা কত হয়ে যাবে 147 পাই। তাহলে এটা বর্গ
সেন্টিমিটার হয়ে যাবে। এই জিনিসটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো অর্ধবৃত্তের কি হয়, এই পুরো অংশটা কি গোলকের থেকে নিচ্ছি হাফটা, সেটা কত 2πr², আর যেহেতু এখানের একটা হাফ অংশ রয়েছে সেইটা কত, সেটা πr², তাহলে দুটো যোগ করে 3πr²। তাহলে যখন 7 সেন্টিমিটার ব্যাসার্ধ 3πr² উপরে হিসাব করতে হবে, তাহলে এটা আমার হয়ে যাবে 47 পাই। এরপরে তোমাদের রয়েছে 4 দাগের যে অঙ্কটা রয়েছে সেটা করব। তো দেখো এই 4 দাগের অঙ্কটাতে তোমাদের বলা রয়েছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, তাদের অনুপাত কত হবে সেটা জিজ্ঞেস করেছে। ভালো করে দেখো, নিরেট গোলকের বক্রতল বলা হয়েছে, তাহলে এখানে গোলক বলা রয়েছে, অর্ধগোলকের ব্যাপার নেই। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ বক্রতল যেটা সেটাই হলো আমাদের মোট যে সমতলটা থাকে, মোট যে সমগ্র তল সেটাই হলো তাহলে বক্রতল। তাহলে দুটি নিরেট গোলক বলেছে, তাহলে প্রথমটার ধরে নিচ্ছি ব্যাসার্ধ আর, দ্বিতীয়টার ধরে নিচ্ছি ছোট আর। এবারে দুটোর অনুপাত যেহেতু, তাহলে কী হবে 4πr², এর সাথে অনুপাত কত যাবে 4πr² হবে। এবার 4πr² দুটো করার ফলে অনুপাতটা আমাদের দেওয়া রয়েছে কত 16:9 দেওয়া রয়েছে। এই অঙ্কটা তোমাদের আগের যে অঙ্কটা করলাম তার ঠিক বিপরীত অঙ্ক দেওয়া রয়েছে, 2 অঙ্কটার বিপরীতটা। তো এখানে যদি এটা বার করি তাহলে 4πr² বাই, বা লিখতে পারো এখানে, তাহলে 4π ছোটো r², তাহলে কত হবে এটা 16/9 হয়ে যাবে। আমরা এখন যদি কাটাকাটিটা করি তাহলে কত 4 কেটে যাবে, পাই কেটে যাবে। আমাদের এখানে যেটা পড়ে রইলো সেটা হলো r² সমান 16/9 রইলো। এখানে যদি আমরা স্কোয়ারটাকে তুলে দিই তাহলে ওদিকে গেলে কী হয়ে যাবে, শুধু রুট হয়ে যাবে, তাহলে 16/9। তাহলে 16/9 যদি আমরা এটাকে করি, সুতরাং 16 মানে হলো কত 4 4 16, 3 3 9, তাহলে এটা বের হয়ে যাচ্ছে 4/3। তাহলে r/r আমার কত বার হয়ে গেল, অ্যাকচুয়ালি r/r সমান আমার বার হলো কত 4/3। এবার অঙ্কে আমাদের কি বার করতে বলেছে সেটা ভালো করে দেখো। অঙ্কে আমাদের বলেছে তাদের অনুপাত নির্ণয় করো, আয়তনের অনুপাত। এবার আয়তনটা মানে আমাদের অ্যাকচুয়ালি কি বার করতে হবে সেটা আমরা আগে দেখে নিই। আয়তন মানে হলো 4/3πr³ আমাকে বার করতে হবে। হ্যাঁ, এবারে দুটোর ক্ষেত্রেই যখন 4/3πr³, এখানেও 4/3πr³ বার করতে হবে। তাহলে যদি এবার কাটি আমরা, তাহলে কি দাঁড়াবে, এই 4/3 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে r³ বার করতে পারলেই, স্কোয়ার নয় কিউব, অর্থাৎ আমরা যদি আলটিমেটলি r³ বাই এই r³ বার করতে পারি তাহলেই আমাদের মানটা হয়ে যাবে। তাহলে এখানেও r/r তো আমাদের রয়েছেই, সেটা আমাদের করতে হবে খালি কিউব, অর্থাৎ বোথ সাইডে যদি আমরা এবার এইটাকে কিউব করে দিই তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানেও হয়ে যাবে তখন r³, এটা হয়ে যাবে r³ সমান 4-এর কিউব মানে কত 4 4 16, 4 64, আর এদিকে 3-এর কিউব মানে 27, তাহলে 64 × 27। দেখি উত্তর কত মিলছে কিনা। হ্যাঁ, এই 64 × 27, তাহলে এ অপশান যেটা রয়েছে, তাহলে অপশানটা আমাদের কত হচ্ছে, এ হয়ে যাবে উত্তর। তাহলে অপশান এ যেটা রয়েছে আমাদের সেটা হয়ে গেল উত্তর। তাহলে আমাদের এটা হয়ে গেল উত্তর, অর্থাৎ সমান 64 × 27। বুঝতে পেরেছি আশা করি। এরপরে লাস্ট যে অঙ্কটা রয়েছে সেটা আমরা করে নেব। তো দেখো এটা রয়েছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান। সংখ্যামান মানে মানটা যেটা হবে সেটা সমান গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে দেখো নিরেট গোলক রয়েছে, তার বক্রতল মানে কি, বক্রতল মানে সমগ্রতল, সেই সমগ্রতলের ক্ষেত্রফল কি 4πr², সেটা সমান আয়তনটা কত 4/3πr³, তার 3 গুণের সমান। অর্থাৎ আমরা যদি এটাকে এরকমভাবে লিখি তাহলে আমাদের হয়ে যাবে অঙ্কটা। দেখো, সুতরাং আমরা ধরে নিচ্ছি যে গোলকটার ব্যাসার্ধ, এই গোলক যেটা এখানে বলছে আমাদের, সেই গোলকের ব্যাসার্ধটা কত r ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রশ্ন অনুযায়ী 4πr² সমগ্রতলের যে ক্ষেত্রফলটা সেটা সমান কি 4/3 × πr³ এর 3 গুণ, অর্থাৎ এইটার 3 গুণ করে দেবো, তাহলে তার সমান বলেছে। তাহলে এবার যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে কি দাঁড়াচ্ছে, এই 3 কেটে যাচ্ছে, কেটে গেলে আমাদের পড়ে যেটা থাকছে অ্যাকচুয়ালি সেটা দেখি 4πr² পড়ে থাকছে সমান এদিকে 4πr³
আর কিউব পড়ে থাকছে। এবার আমাদের এখান থেকে মানটা যেটা বার করতে বলেছে, নির্ণীয় মানটা কি বলেছে, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধ দেখো এখানে একক তো নেই, তাহলে ব্যাসার্ধ আমরা যখন বার করব এখানে কি করব, প্রথমে এই 4 একই রয়েছে যেহেতু আমরা এটাকে উল্টে নিচ্ছি, জাস্ট উল্টে নিচ্ছি, মানে 4 পাই আর কিউব সমান সমান 4 পাই আর স্কোয়ার করে নিলাম। তাহলে ঠিক আছে, এবার আমাদের যখন ব্যাসার্ধ বার করতে বলেছে আমরা এখানের থেকে একটা আর রেখে দিতে পারি, অর্থাৎ বা দিয়ে এখানে আর একটা রেখে দিলাম, কারণ এই দুটো আর তিনটে আর ছিল, একটা আর রেখে দিলাম। তাহলে এখন আর স্কোয়ার রয়েছে এখানে, বা তোমরা যদি বুঝতে অসুবিধা হয় আমি ভেঙে দিচ্ছি, 4 পাই আর স্কোয়ার, এটাকে ভেঙে নিচ্ছি, আর গুণ আর স্কোয়ার করে নিলাম। তাহলে দেখো এটাকে গুণ করলে কত, আর কিউবই হয় অ্যাকচুয়ালি, তাহলে 4 পাই আর স্কোয়ার। এবারে আমরা পরের লাইনে কি করছি, একটা আর, এই আরটাকে রেখে দিচ্ছি শুধু, তাহলে সমান সমান দিয়ে এদিকে কি ছিল 4 পাই আর স্কোয়ার রেখে দিলাম যেরকম ছিল, আর এদিকের 4 পাই আর এই আর স্কোয়ারটাকে আবার এদিকে পাঠিয়ে দিচ্ছি, কারণ এদিকে গুণ হিসাবে ছিল আর এর সাথে, যখন আর সমান সমান বার করছি তাহলে এটা এদিকে চলে আসবে, এটা কেটে দিলে কত হবে 1, তাহলে এত একক হয়ে যাবে উত্তরটা, 1 একক। অর্থাৎ ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ 1 একক, যেহেতু আমাদের একক বলা নেই তাহলে 1 একক হয়ে যাবে উত্তর। সুতরাং দেখো এখানে 1 একক, এই যে একের দাগেরটাতে 1 একক অলরেডি দেওয়া রয়েছে, তাহলে হয়ে গেল উত্তর। এটা তোমাদের অপশান, তাহলে আমাদের উত্তর কত বেরিয়েছে, অপশান ইয়ে হয়ে গেল আমাদের উত্তর। এই পর্যন্ত করানো হলো। এরপরে আসছি সি এর দাগের, তোমাদের যে শূন্যস্থানগুলো পূরণগুলো রয়েছে এই 15রই, বি এর দাগেরও রয়েছে। আচ্ছা 15 বিটা আগে করে নিই, তাহলে 15 বি এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করে নিই। তো দেখো সেখানে কি বলা রয়েছে, তোমাদের দুটো অঙ্ক মূলত দেওয়া রয়েছে। প্রথমটা দেখি, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, অর্থাৎ নিরেট গোলক রয়েছে তার ব্যাসার্ধটা যাই থাক না কেন তার দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। কি বলেছে, সত্য না মিথ্যে সেটা আগে দেখবো আমরা, আমাদের যেটা বলেছে আমরা সেই অনুযায়ী করে দেখবো, যদি সেক্ষেত্রে সত্য, আর যদি না মেলে তাকে সেক্ষেত্রে মিথ্যে করে দেবো আমরা। তাহলে প্রথমে আমাদের যেটা বলেছে সেটা করি, গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর একক। তাহলে এই আর একক অবস্থায় আমরা এটাকে চেঞ্জ করছি কিসে, দ্বিগুণ করছি, দ্বিগুণ মানে 2 গুণ, তাহলে 2 আর একক হয়ে যাবে। এবারে যখন আর একক ছিল সেই আর এককের থেকে আয়তন, গোলকের আয়তনটা বার করছি, তাহলে আয়তন কত হবে 4/3 পাই আর কিউব। আর এবার যখন 2 আর হয়ে গেল তার সেটা কত হচ্ছে সেটা দেখে নিই। তাহলে 2 আর করা মানে হলো 4/3 পাই, এখন আরটা তো চেঞ্জ হয়ে গেছে তাই না, আর কত হয়ে গেছে 2 আর, তাহলে 2 আর এর কিউব করে দেবো। এবার মানটা আমরা বার করি, 4/3 ইন্টু পাই যেরকম ছিল সেরকম, আর আর এর কিউব মানে 2 এর কিউব মানে কত 8, আর আর কিউব যেরকম ছিল সেরকম। এখন যদি আমরা লিখি 4 8 কত হবে 32/3 পাই আর কিউব, পাই রইলো আর কিউব রইলো। তাহলে দেখো কোনোভাবেই দ্বিগুণ হচ্ছে না, তার কারণ যদি আমার দ্বিগুণ হতো তাহলে এর সাথে 2 গুণ করলে কত হয়, অ্যাকচুয়ালি 4 দুগুণে 8/3 পাই আর কিউব, কিন্তু এটা বার হচ্ছে 32/3। তাহলে যখন এটা 32/3 হয়ে যাচ্ছে তার মানে উত্তরটা কোনোভাবেই মিলছে না। তো সুতরাং আমরা লিখবো কি, বিবৃতিটা মিথ্যে, অর্থাৎ তথ্যটি মিথ্যা। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রথম যেটা রয়েছে সেইটা আই। এর পরের যেটা রয়েছে সেটা দেখে নিই, যে সেটা যেটা বলা রয়েছে সেটাও মিলছে কিনা দেখে নেব আমরা। দেখো বলা রয়েছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, শুধু বক্রতলটা বলেছে, নিচের সমতলটা নিতে হবে না। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। তাহলে আমরা এই ক্ষেত্রফলের অনুপাতটা থেকে দেখব যে এই 2:3টা বার করতে পারছি কিনা, তাহলেই আমাদের হয়ে যাবে। এসো তাহলে করে নিই। দেখো অর্ধগোলকের যখন আমার রয়েছে, অর্ধগোলক বলতে এরকম জিনিসটা, ছবিটা একটু খারাপ হলো, অর্ধগোলকের, তো অর্ধগোলকের পুরো গোলকের কত হয় 4 পাই আর স্কোয়ার, তাহলে বাই 2 করবো, তার মানে 2 দিয়ে 2 কাটলে 2, অর্থাৎ 2 পাই আর স্কোয়ার শুধুমাত্র এটা। তাহলে 2 আমরা যদি ধরে নিই যে আর হলো এক ব্যাসার্ধ, আর যদি ব্যাসার্ধ ধরে নিই, একটার ব্যাসার্ধ আর একটার ব্যাসার্ধ ধরছি ক্যাপিটাল আর, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর। তাহলে এই ক্যাপিটাল আরের যেটা, তার থেকে যদি আমরা বক্রতলের পুরোটার অনুপাত ক্ষেত্রফলটা বার করি তাহলে কত হবে 2 পাই
আর স্কোয়ার, আর এর থেকে যদি বার করি তাহলে 2 পাই আর স্কোয়ার। তাহলে এদের দুজনের অনুপাতটা কত? 2 পাই, ক্যাপিটাল আরটা আগে রাখছি, স্মল আরটা নিচে করছি, তাহলে আর স্কোয়ার এটা সমান সমান কত দিয়েছে? 4/9, কারণ এদের যে দুজনের অনুপাতটা সেটা বলা রয়েছে 4:9 দিয়ে দিয়েছে আমাদের, তাই না? সুতরাং এটার অনুপাতটা তাহলে 4/9 করে দিলাম। এবারে যদি আমরা কাটাকাটি করি, 2 কেটে গেল, পাই কেটে গেল, সুতরাং আর স্কোয়ার বাই আর স্কোয়ার এটা সমান সমান থাকছে 4/9। তাহলে এদিক থেকে যদি স্কোয়ার দুটোরই তুলে দিই তাহলে এদিকে রুট হয়ে যাবে, তাহলে 4/9 সমান সমান এদিকে হচ্ছে 2 × 2 বাই 3 × 3, তার মানে 2/3 হয়ে যাচ্ছে উত্তর। তাহলে 2/3 যদি আমার উত্তর বার হয় সেক্ষেত্রে আমরা কি করব? r/r সমান সমান 2/3, অর্থাৎ r/r দুটোরই ব্যাসার্ধ 2:3। আমাদের তো উত্তর তাই বলেছিল যে হ্যাঁ, যদি আমরা এই কন্ডিশনটা প্রথম লাইন থেকে বার করি তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা 2:3 হবে। আমাদেরও 2:3 বার হলো, তাহলে উত্তরটি সত্য। অর্থাৎ আমাদের যে বইয়ে যেটা বলা রয়েছে বিবৃতিগুলি সত্য কি সত্য নয়, তাহলে আমরা লিখব বিবৃতিটি সত্য, বিবৃতিটি সত্য। তাহলে আমাদের এইটা হবে সত্য উত্তর আমাদের হয়ে গেল। তাহলে বি এর দাগের অঙ্কটা 15 বি। এবারে আমরা যেটা করব সেটা হলো 15 দাগের সি এর যে অঙ্কগুলো রয়েছে শূন্যস্থান পূরণ, সেটা তাহলে করে নিই। 15 দাগের সি এর প্রথম শূন্যস্থানটা রয়েছে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি? তাহলে একটি তল বিশিষ্ট ঘনবস্তু অবশ্যই গোলক হবে, তাহলে এর উত্তরটা কি হয়ে যাবে? শূন্যস্থানে তোমাদের লিখতে হবে এটা গোলক। আরেকটা বলেছে যে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত? এখন নিরেট অর্ধগোলক বলতে কি বলছে? তাকে যদি এবার খণ্ড করে দেওয়া হয় সমতল কটা হবে? একটা তোমার এরকম ধরো খণ্ড থাকবে, তার দুপাশ থেকে তো অবশ্যই একটা এরকম তল বার হবে, তারপরে তো এটার অর্ধেকটা হলো তোমার এইটা বার হবে, তাই না? কিন্তু এর যে সমতল, তার মানে কি এইখানের যে অংশটা সেটা অ্যাকচুয়ালি সমতল অংশটা, যেটা অর্ধেকের মাথা অংশটা, তাই না? তাহলে এটা কটা বার হবে? এটা হয়ে যাবে তোমার একটি। এরপরে 3 দাগের যে অঙ্কটা রয়েছে সেটা তোমাদের একটা অঙ্ক দেওয়া রয়েছে, কিন্তু শূন্যস্থানের আকারে দেখো, অনেক সময় শর্ট প্রশ্ন আসতে পারে। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক। তাহলে ভালো করে দেখো, অর্ধগোলকের ব্যাসার্ধ 2r একক। বলছে সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করতে πr² দিয়ে দিয়েছে, কারণ πr² তার মানে রাখতে হবে। তাহলে আমরা দেখি যে সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করার নিয়মটা কি। সুতরাং আমি একটা অর্ধগোলক এঁকেছি এবং দেখো অর্ধগোলকের এই পাশটা তার মানে কি রয়েছে? 2 পাই বলে দিয়েছি। যে ব্যাসার্ধটা কি? ব্যাসার্ধটা হলো অ্যাকচুয়ালি দৈর্ঘ্য 2r একক। এবার আমার কাছে রয়েছে কি কি? ব্যাসার্ধ রয়েছে 2r একক হলো ব্যাসার্ধ। এবার আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি সেটা আগে জানতে হবে। দেখো সমগ্রতল মানে কি? এই পুরো অংশটাও নিতে হবে, আবার এইখানের যে হাফ যে অংশটা রয়েছে সেটাও নিতে হবে, তাহলেই সমগ্রতল হবে। এবার নিচের এই অংশটা কি? অ্যাকচুয়ালি এটা একটা বৃত্ত, তাহলে বৃত্তটা মানে কি? πr² বৃত্তের ক্ষেত্রফল। এবার বাদবাকিটা অংশটা কি? পুরোটা হয় 4πr², তাহলে হাফটা কত হবে? 2πr² হবে। তাহলে যদি যোগ করে দিই তাহলে 3πr²। এবার 3πr² এর মান যদি আমরা বার করে নিতে পারি তাহলেই হয়ে যাবে। এবার 3πr² যখন বার করতে যাচ্ছি, এই আরটা তো অ্যাকচুয়ালি এখন আর নয়, এটা আমরা ধরে নিয়ে এটা মানটা বার করেছি, কিন্তু অ্যাকচুয়ালি আর এর মানটা কত? এই 2r। সুতরাং আমরা যদি এখানে মানটা পুট করি 3π, আর এর জায়গায় কত হবে? 2r হয়ে যাবে, কারণ অ্যাকচুয়ালি অঙ্কে বলা রয়েছে 2r, আর এই আরটা কি আমরা ধরে নিয়ে যা সূত্রটা বার করেছি। তাহলে এখন যদি আমরা করি 3π এর স্কোয়ার করা মানে 4, 2² আর এটা r², অর্থাৎ πrটাকে আমরা যদি সরিয়ে দিই 3, এখানে 4, আর এই πr²টা যেহেতু শূন্যস্থানেই আমাদের দেওয়া ছিল, তাহলে 3 4 12, তাহলে 12πr²। তাহলে আমার শূন্যস্থানের মানটা কত বসাতে হবে? 12। তাহলে সুতরাং 12πr² বর্গ একক হয়ে যাবে আমার উত্তরটা। তাহলে হয়ে গেল এই অঙ্কগুলো। এরপরে 16 দাগের যে অঙ্কগুলো সেগুলো পরের ভিডিওতে আমি আপলোড করে দিচ্ছি। তোমাদের অবশ্যই এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় থাকে কমেন্ট করে জানাবে, আমি তাহলে সেগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। যারা চ্যানেলটিতে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমরা সঠিক সময় পেয়ে যাও। তো 16 দাগের যে অঙ্কগুলো সেগুলো পরের ভিডিওতে আমি আপলোড করে দিচ্ছি।